মহাভারতের এক অসামান্য চরিত্র কর্ণ। কর্ণের কীর্তির কথা আমরা জানি। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তাঁর মতো দক্ষ হননি কেউ, অর্জুন ছাড়া। অনেকে কর্ণকে বলে উগ্র স্বভাব, দাম্ভিক, কিন্তু মৃগয়া তার ব্যসন নয়, নারী তার বিলাস নয়। প্রমোদে তিনি উদাসীন। শুধু অস্ত্রবীর নন, তিনি সত্যনিষ্ঠ। দানে তিনি সূর্যের মতো উদার, ত্যাগে তিনি মহিমান্বিত। এই মুহূর্তে তাঁরই উপর নির্ভর করছে কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে, রাঙবে কিনা ক্ষত্র শোণিতে কুরুক্ষেত্র, যুদ্ধ হবে কি হবে না। এই গঙ্গার তীরে বনভূমিতে নিঃসঙ্গ কর্ণ। আসছেন কুন্তী। রৌদ্র প্রখর, বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণ দণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়, আমি আজ প্রার্থিনী। প্রণত হই দেবী, আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন, আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য। আমি অধীরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রেই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বিপ্রহরে কিছু দান করি, যেদিন যার দেখা পাই তাকেই। কিন্তু আপনাকে দেখে আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে জবদ্বীপ থেকে যবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তী। কুন্তী? অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনের। অন্য একজনের? জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র? আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম। যেমন ঘটের মধ্যে হুতাসন, যেমন মাটির ভাণ্ডে বৈদুর্যমণি, যেমন গুহার আধারে মহাব্যাঘ্র, আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ, যার নাম এখনো আমি জানি না। তোমার সঙ্গে অচিরেই তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ, পুত্র আমার। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধীরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না না না, আর অন্ধ থেকো না কর্ণ। চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো আজ তার মুখ থেকে, বিদ্ধ করে নাও হৃদয়ে। তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। কবে তা মনে পড়ে না, কার মুখ থেকে মনে পড়ে না। কোনো কল্পনার কম্পন হয়তো, কোনো দুরুশ্রুত প্রবাদ, কোনো গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, আমার পিতা
সূর্যদেব, কিন্তু এ কি সত্য হতে পারে? তুমি জানতে, তুমি আগেই জানতে? তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসোনি? স্বগৃহ তা কোথায়? কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়, সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলজাত যে কীট, সেও তো সূর্যের সন্তান। হয়তো সেই অর্থে আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মাই জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য, এ কথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তাঁর সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা। যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আধো ঘুমে আধো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে। কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা। আমার সেই পুত্র তুমি। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মূর্ত আমার চোখের সামনে। ডাক, আর একবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। মাতার পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও, দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী তিলে তিলে অন্ধকারে। মা, তুমি, যার গর্ভ ছিল আমার প্রথম মর্ত্যলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর, কোথায় ছিলে তুমি তখন, আর কোথায় আমি? সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়েই এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায়, কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঠেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে
গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না? নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কর্ণ, কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, আমার কাছে আয় বাবা, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্বাক্য বলে থাকি, মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধীর কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনায় কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত, যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালো স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান। হাত বাড়ালেও স্পর্শ পাব না। ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতি হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিশ্রা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। তাহলে এই আপনার অভীষ্ট? পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু। সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। আমি কিছু গোপন করব না। আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য আমি জানি, অনেকেই জানে। কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্রশিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানান দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারিদিকে গুঞ্জন উঠল, কর্ণ, ইনি কর্ণ। আমি দেখছি তোমার দৃপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতা কে, একমাত্র মা জানেন সন্তানের পিতা কে। কিন্তু আপনি নীরব ছিলেন। তখনও সময় আসেনি কর্ণ,
আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা, আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে অজ্ঞতাবশত, দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি। ক্ষমা করবেন, আমি কারোরই নই, কাউকে আমি আমার বলে মানি না। আমি বিশুদ্ধভাবে আমি, তা ছাড়া আর কিছু নয়। জ্ঞানীর মতো কথা বলছো কর্ণ, কিন্তু মনু বংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশ্রদ্ধভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্পে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চপাণ্ডব, তাদের পুত্ররা ও শরীরবর্গ, সকলেই সচ্চরিত্র, নিষ্কলুষ। আর অন্যদিকে শকুনির স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা আর পরশাপহারী পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে, ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয়ের সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্রহীনা। কিন্তু ক্ষতিপূরণ সম্ভব, পুনরুদ্ধার সম্ভব, বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর। কর্ণ, ফিরে এসো, এসো তোমার মাতৃহৃদয়ের স্বরাজ্যে, এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, সিংহাসনে, যেখানে তোমার পেছনে দাঁড়িয়ে চামর দুলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেতছত্র ধারণ করবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন, আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী? ওই নাম আমার পক্ষে যন্ত্রণা, যন্ত্রণা। সেই স্মৃতি, যেদিন দ্রুপদ কন্যার স্বয়ংবর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রুপে যেন বাণবিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে, নিঃশব্দে, বিনা বিচারে অবমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থ কাম। এই আমি, যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান। পুত্র, আমি বুঝি তোমার বেদনা। আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বাণ। জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো যোগ্যতম। তাই বলি, চলো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে, পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী। কর্ম তো তোমারও ভার্যা। ধর্মতো, ধর্মতো, আর শুনতে চাই না ধর্মতো। আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আমি ক্ষত্র নারী, আমি মাতা। সত্যের সফলতার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, এমনকি ন্যূনতম সুবিচারের জন্য হয়তো একমাত্র ব্যবহার্য উপায় যুদ্ধ। কিন্তু তবু আমি পারি না, মানতে পারি না, ভাবতে পারি না, কর্ণ আর অর্জুনের দিব্যাস্ত্র যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের বিরুদ্ধে আত্মঘাতী অন্ধতায়। তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমারই কাছে আবার আমার প্রার্থনা, পুত্র, তুমি সম্মত হও পাণ্ডবপক্ষে যোগ দিতে। দেবী, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদুকন্যা, কুরুপত্নী নন, কোনো স্নেহসিক্ত জন্মদাত্রী শুধু? তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ,
আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে? যদি রাজ্য নিতে না চাও, নিও না। ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে। কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? মা, আর কথা বলো না। আমাকে অম্লান মনে বিদায় দাও। যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই। আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। স্বপ্ন? কর্ণ, শুধুই স্বপ্ন? আর কয়েকটা দিন, কয়েক বৎসর, তারপর আমরা কুন্তী, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন। তন্দ্রার ঘোরে অর্ধশ্রুত কোনো ধ্বনির মতো এক মর্মর, সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনো জন্ম নেয়নি। মা, এসো, আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তোমার স্বস্থানে পঞ্চপাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। জানি না তোকে আবার দেখব কিনা, জানি না আমাদের ভবিতব্য কি।